ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, বাউলেরি মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এই বিখ্যাত গানটির যিনি গীতিকার, ৭০-এর দশকের একজন কবি, গীতিকার, যিনি প্রতিবাদী রোম্যান্টিক কবি হিসেবে খ্যাত, তিনি হলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আজ আমরা তার জীবন ও বাংলা সাহিত্যে তার অবদান সম্পর্কে জানব। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশাল জেলা শহরের রেড ক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার পরিবারের স্থায়ী নিবাস ছিল বাগেরহাট জেলার মোংলা থানার সাহেবের মেঠ গ্রামে। তার পিতৃপ্রদত্ত নাম ছিল মোহাম্মদ শহীদুল্লাহ। ছোটবেলায় এই নামেই পরিচিত ছিলেন তিনি। লেখালেখির জগতে এসে নামটি তিনি নিজেই বদলে নেন। নামের আগে রুদ্র যোগ করেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ হয়ে যান। নিজ প্রদত্ত নাম শুধু লেখালেখিতেই নয়, প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সনদেও ব্যবহার করেছেন তিনি। তার মাতার নাম ছিল সিরিয়ার বেগম, পিতার নাম শেখ ওয়ালিউল্লাহ। তার পিতা পেশায় একজন চিকিৎসক ছিলেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ১৯৭৪ সালে ঢাকা ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি, ১৯৭৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ সালে বাংলায় বিএ অনার্স ও ১৯৮৩ সালে এমএ পাশ করেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সামরিক স্বৈরাচার ও অগণতান্ত্রিকতার বিরোধী কবিদের সংগঠন জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ সঙ্গীত পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রকাশনা সচিব। ১৯৮১ সালে ২৯ জানুয়ারি তিনি বহুল আলোচিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন। ১৯৮৮ সালে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ৩৪ বছরের স্বল্পায়ুর জীবদ্দশায় ৭টি কবিতা গ্রন্থ প্রকাশিত হয়েছিল। তার মূল কাব্যগ্রন্থগুলো হল উপদ্রব উপকূল ১৯৭৯ সালে, ফিরে চাই স্বর্ণগ্রাম ১৯৮১ সালে, মানুষের মানচিত্র ১৯৮৬ সালে, ছোবল ১৯৮৬ সালে, গল্প ১৯৮৭ সালে, দিয়েছিলে সকল আকাশ ১৯৮৮ সালে এবং মৌলিক মুখোশ ১৯৯০ সালে প্রকাশিত হয়। উপকূল উপদ্রব ও ফিরে চাই স্বর্ণগ্রাম এই দুটি কাব্যগ্রন্থের প্রকাশক ছিলেন অত্যন্ত জনপ্রিয় কবি আহমদ ছফা। তার গুরুত্বপূর্ণ পুরস্কারসমূহ: উপকূল উপদ্রব কাব্যগ্রন্থের জন্য ১৯৮০ সালে তিনি মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার লাভ করেন এবং ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো এই গানটির জন্য ১৯৯৭ সালে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পান, মরণোত্তর পুরস্কার। তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল তার দুটো কাব্যগ্রন্থ, এক গ্লাস অন্ধকার ১৯৯২ সালে, বিষবৃক্ষের বীজ কাব্যনাট্য ১৯৯২ সালে। তার উল্লেখযোগ্য কবিতাগুলো হল বাতাসে লাশের গন্ধ, অভিমানের খেয়া, এ কেমন ভ্রান্তি আমার, শব্দশ্রমিক, আমি সেই অভিমান, পরাজিত নই পলাতক নই, ফাঁসির মঞ্চ থেকে, করাঘাত, হে আমার বিষণ্ণ সুন্দর, হারেরও ঘরখানি, ইশতেহার, দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে আছি, লাশগুলো আবার দাঁড়াক, মুখোমুখি, সশস্ত্র বাহিনীর প্রতি মিছিল, কনসেন্ট্রেশন ক্যাম্প, সীমাবদ্ধ ভাঙচুর, উল্টো ঘুরি, খতিয়ান ইত্যাদি। তার মিছিল কবিতাটি নবম-দশম শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত আছে। তাঁর কবিতায় মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা বলিষ্ঠভাবে উপস্থাপিত হয়েছে। এছাড়াও তিনি গল্প ও অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেন।
তাঁর উল্লেখযোগ্য গল্পগুলো হলো সোনালি শিশির, মনুষ্য জীবন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা ১০টি গান নিয়ে তার পরিবার ১৯৯৪ সালে একটি অ্যালবাম প্রকাশ করেন, যার নাম ছিল ভালো আছি ভালো থেকো। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ১৯৯১ সালের ২১ জুন শুক্রবার সকাল ৭:৩০টায় হঠাৎ কার্ডিয়াক অ্যাটাকের শিকার হয়ে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে রাজাবাজারের বাসায় পরলোক গমন করেন। বাংলা সাহিত্যে অসীম অবদানের জন্য আমরা এই কবির প্রতি জানাই অসীম শ্রদ্ধা ও ভালোবাসা।